নমস্কার, আমি আজকে আপনাদের কাছে চিংড়ির মালাইকারি রেসিপিটা নিয়ে চলে এসেছি। সবাই হয়তো জানেন এই রান্নাটা করতে, কিন্তু আমি কিভাবে রান্না করি, আমি বাড়িতে যা যা আছে সেগুলো দিয়ে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। প্রথমে তো কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে করে ওগুলোর খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে ওই চিংড়ি মাছগুলোর মধ্যে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর কিছু পেঁয়াজকে বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম আর কি। তারপরে আদা আর রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর এইসব তারপরে একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আর আপনাদের যদি নারকেলের দুধ দেওয়ার ইচ্ছা থাকে দিতে পারেন, কিন্তু আমার কাছে আজকে ছিল না বলে আমি দেইনি। আবার আমি মাঝে মাঝে কী করি, হ্যাঁ, তার মাঝে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর নুন, একটু অল্প করে চিনি দিয়ে দিয়েছি। সেটা আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে। তারপরে কাঁচা সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর কি। আর হ্যাঁ, যে নারকেলের কথা বলছিলাম, আপনাদের যদি মনে হয় যে একটু ভালো বেশি বেশি করে গ্রেভি করব, তাহলে নারকেলটাকে কুড়িয়ে ভালো করে পেস্ট করেও এতে দিয়ে দিতে পারেন। কিন্তু আমার আবার সেইটাও করি, আবার অনেক সময় এই নারকেল ছাড়াও এই তরকারিটা খুবই ভালো লাগে। আর এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর কি, খুব খুব তাড়াতাড়ি। আর এই রান্নাটা তো সত্যিই বলবো যে আমার ছেলে মেয়ের খুব খুব ফেভারিট এই রান্নাটা। এই যে দেখুন, সব কিছু মশলা দিয়ে, বললাম তো কী কী মশলা, সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর একটু সর্ষে তেলটা দিয়ে দিয়েছি, যেহেতু হালকা আঁচে তো হবে ওটা। তারপরে এই যে মাখানোর পরে মাখিয়ে একটুখানি 10 থেকে 15 মিনিট আমি রেখে দেওয়ার পরে তারপরে গ্যাসে বসাবো আর কি। আর গ্যাসে বসিয়ে খুব হালকা ফ্লেম, খুব অল্প আঁচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। হওয়ার পর একটু মাঝখানে একবার খুলে নেড়ে নেবো আর কি, দেখবো যে কতটা কি হয়েছে আর কতটা কি করতে হবে। এই যে মাঝখানে আমি একবার খুলে নেড়ে নিয়েছিলাম, তারপর এই যে লাস্টে খুলেছি, এটা প্রায় হয়ে গেছে। সত্যি আপনারা এইভাবে করে দেখবেন, চিংড়ি মাছটা জাস্ট অসাধারণ খেতে লাগে, খুব সুন্দর লাগে খেতে। আর নারকেল দিলে তো তার টেস্টটা আরও দারুণ হবে, আর সেটাও একরকম হবে, আর এটাও একরকম। আর এটা একটু কাঁচা লঙ্কাটা দিয়ে করবেন, কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবেন, আপনাদের যেমন পছন্দ আর কি সেরকম। এবারে গ্যাসটা বন্ধ হওয়ার পর আর একটুখানি ঢাকনা দিয়ে রেখে দেবেন, তারপরে দেখবেন তরকারিটা খুব খুব সুন্দর এসছে, আর টেস্টটাও খুব খুব দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই রান্না করবেন, রান্না করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা।